হাই ফ্রেন্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিং চলছে সেখানে যে কটা কোয়ারি এসছে আমার কাছে না, ম্যাক্সিমাম তার মধ্যে ম্যাক্সিমামই কোন ব্রাঞ্চ চুজ করা উচিত বা জব ওরিয়েন্টেড এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন ছিল। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট বা গার্জেনদেরই এই প্রশ্নটা একটা কমন ছিল যে বিটেক সিএসিটা কোন কলেজে বেটার হবে। মানে বলতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিটেক ইন সিএসি পার্টিকুলার এই কোর্সেই অ্যাডমিশন নিতে চলেছে। ওকে, এবং আমি তোমাদের বলে রাখি যে অবশ্যই বিটেক ইন সিএসি ভীষণভাবে জব ওরিয়েন্টেড, ফিউচারিস্টিক সবই ঠিক আছে, কিন্তু তাও নিশ্চয়ই জানো যে এই বিটেক ইন সিএসি করার পর যে সমস্ত কেরিয়ার অপশানসগুলো আছে, বা একটা সময় অবধিও বিটেক ইন সিএসি যে কারণে লোকে করতো, যেটা করার পর প্রচুর চাকরি হতো, একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট একসাথে প্লেভড হয়ে যেত বিভিন্ন কলেজ থেকে, তো সেই অপশানটা কিন্তু আর থাকবে না তোমরা যখন 4 বছর পর বেরোবে। এখন থেকেই স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর লে অফ হচ্ছে। তো লে অফের ভয়েতে গুটিয়ে থাকলেও হবে না, তো তোমাদের লে অফের কারণটা জানতে হবে এবং লে অফের কারণ বুঝে সেই ওয়াইজ নিজেকে কোপ আপ করতে হবে। তো প্রথমেই তোমাদের বলে যে বিটেক সিএসসি থেকে এই যে এত লে অফ হচ্ছে না, ইভেন নিশ্চয়ই জানো টিসিএস থেকে যে রিসেন্টলি প্রায় 12,000-এর কাছাকাছি একসাথে এমপ্লয়ি ছাঁটাই করা হয়েছে, তারা সবাই যে ফ্রেশার বা তেমন সবাই ঢুকেছে, এক্সপিরিয়েন্স নেই এরকম ব্যাপার নয়। তাদের মধ্যে মেজরিটি অফ যে মানে ক্যান্ডিডেট তারা কিন্তু 10-12 বছর ইভেন আরও বেশি পুরনো মানে যারা ক্যান্ডিডেট তাদেরও কিন্তু ছাঁটাই করা হয়েছে। টিসিএস কারণ দেখাচ্ছে যে এদের এই স্কিল এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। তো তার কারণটা যদি একটু মানে তলিয়ে দেখো, ম্যাক্সিমাম যে বিটেক সিএসি বা এই আইটি রিলেটেড ফিল্ডে আমাদের এই মানে অল ওভার ইন্ডিয়াতে যে চাকরি হতো, এটা হিউজ যে আইটিতে চাকরি হতো বিটেক কলেজগুলো থেকে, সেখানে না যে কাজকর্মগুলো করা হতো সেগুলো সবই ওই স্টিরিওটাইপ বা ওই কপি পেস্ট বা টাইপিং, জাস্ট মানে ডেটা এন্ট্রি টাইপের বা ডেটা প্রসেসিং বলতে পারো, ইভেন রিপিটেটিভ ওয়ার্ক। ওকে, সেখানে গভীর কোডিংয়ের নলেজ ক্যান্ডিডেটের যদি থেকেও থাকে, হয়তো পড়াশুনো করার সময় ছিল, কিন্তু আলটিমেটলি কাজ করার সময় সেই গভীর কোডিংয়ের নলেজের অ্যাপ্লিকেশান কিছু ছিল না। কারণ ম্যাক্সিমাম যে আইটি কোম্পানি আমাদের অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, সেই সমস্ত কোম্পানির মেজরিটি কিন্তু জাস্ট সাপোর্টিং সার্ভিস প্রোভাইড করে। ওকে, বিদেশে বিভিন্ন জায়গায় মেন কোম্পানিগুলো আছে, তারাই মেন প্রোডাক্ট বানাচ্ছে বা মেন সার্ভিস প্রদান করছে, কিন্তু তাদেরকে যা সাপোর্ট দেওয়ার জন্য এই আমাদের ইন্ডিয়ান ওয়ার্কফোর্স ইউজ হতো। যে হিউজ ওয়ার্কফোর্সের এখন আর তেমন দরকার পড়ছে না, কারণ এআই এবং এমএল এসে গেছে। এবং এআই এমএল আর যাই পারুক এখনও পর্যন্ত, দেখো এআই এখন এসছে, এরপরে এজিআই আসবে, তারপরে যদি সুপার ইন্টেলিজেন্স এসে যায় তখন তো কী হবে নিশ্চয়ই জানো। তো এই যে আপাতত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু যে কোনো রিপিটেটিভ ওয়ার্ক বা যে কোনো ওই স্টিরিওটাইপ একই কাজ বারবার করে যাওয়া, এই ব্যাপারটা ডেটা এন্ট্রি বা এই ডেটা প্রসেসিংয়ের কাজ কিন্তু যে কোনো মানুষের চেয়ে অনেক অনেক বেটার অলরেডি করে ফেলতে পারে। যে কারণে অনেক কস্ট কাটিং করা যায়। একটা এমপ্লয়িকে সারা বছর ধরে মাইনে দেওয়া, তার ছুটি আছে, তাকে রেফ দিতে হয়, মুক্ত সব, কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল সে তো 24 ঘন্টা কাজ করে যাবে 7 দিন ধরেই, এবং একটা ওই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলতে পারো, তারপরে আর সেরকম খরচ নেই। তো এই সমস্ত ভেরিয়াস কারণেই কিন্তু এই লো লেভেল যে ইঞ্জিনিয়ারিং জবগুলো বিশেষ করে আইটি ফিল্ডে, সেটা কিন্তু প্রায় অবসলিট হতে চলেছে। ওকে, এবং তোমরা যখন 4 বছর পর বেরোবে তখন হয়তো এই টাইপের কোনো জব রোল আর থাকবেই না। তো এই বিটেক ইন সিএসিতে অ্যাডমিশান নেওয়ার সময় এবং এখন থেকেই তোমরা ডে 1 থেকে, ইভেন এখনও অ্যাডমিশান যারা নাওনি, জাস্ট কাউন্সেলিংয়ে হয়তো চয়েস ফিলিং করেছো, কিন্তু এটুকু শিওর তোমরা যে যদি গভর্নমেন্ট কলেজে না হয় প্রাইভেটে করবো, এবং প্রাইভেটেও যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে না পাই ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে আমি বিটেক সিএসিটাই করবো। তাদের জন্য এই ভিডিওটা, যে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ এখন থেকে, আজ থেকে যদি স্টার্ট করে দাও, তাহলে ইন ফিউচার একটা ভালো প্লেসমেন্ট পাবে। এই ভিডিওতে এক্স্যাক্টলি তোমরা একটা গাইডেন্স পেয়ে যাবে, যেটাকে যদি এখন থেকে ফলো করো তাহলে 4 বছর পর যখন বিটেক সিএসি ডিগ্রিটা হাতে পাবে, তার আগেই হয়তো একটা ভালো স্যালারি নিয়ে একটা ভালো কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে যাবে। ওকে, তো প্রথম দেখো ভিডিওটা টাইটেল বুঝতেই পারছো, WBJEE 2025 বিটেক সিএসি ক্যান্ডিডেটস গেট অ্যাসিওর্ড প্লেসমেন্ট, ফলো দি স্টেপ ফ্রম ডে 1। ডে 1 থেকে এই স্টেপগুলো ফলো করো, তাহলে ওই যেটা বললাম যে ডিগ্রিটা হাতে পাওয়ার আগেই কিন্তু হয়তো চাকরিটা পেয়ে যাবে। রিয়েলিটি চেক, আরেকবার রিয়েলিটিটা চেক করি। দেখো সিএসি হ্যাজ হিউজ অপরচুনিটিস বাট কম্পিটিশান ইজ ম্যাসিভ। কম্পিটিশানটাও ভীষণ হয়ে গেছে, এটা মাথায় রাখবে। ওইটা বলছিলাম যে 10 জন যদি আমাকে ফোন করে কোনো একটা এই কোর্স রিলেটেড বিষয়, তাদের ম্যাক্সিমামেরই কোয়ারি এই বিটেক সিএসি রিলেটেড বিষয়,
ইভেন বিটেকের অন্যান্য যে সিএসসির যে স্পেশালাইজেশনসগুলো সেগুলোতেও কিন্তু কম্পারেটিভলি কম। অনলি বিটেক সিএসসি সবারই এটাই। তার মানে এত হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এই বছর অ্যাডমিশন নিচ্ছে, এবং আগে থেকেও প্রচুর নিয়েছিল, বা অলরেডি যারা নিয়েছে ছাঁটাই হয়ে গেছে বসে আছে তাদের কথা বাদ দাও। তো জাস্ট এই বছর থেকে যারা এই কোর্সে অ্যাডমিশন নিল তাদের সংখ্যাটা হিউজ। তো এদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে 4 বছর পর। ওকে, তো তুমি সবার সঙ্গে কম্পিটিশান করতে যেও না, তুমি সবসময় এই মোটোটা নাও যে আমাকে প্রতিদিন আগের দিনের চেয়ে বেটার হতে হবে, নিজের সঙ্গে নিজে কম্পিটিশান করো, তাহলেই দেখবে এগিয়ে থাকবে। যাই হোক, তো কলেজ নেম অ্যালোন ডোন্ট গ্যারান্টি প্লেসমেন্ট। ওই কলেজ নেম দেখে আর কিন্তু প্লেসমেন্ট হবে না, বিশেষ করে এই সমস্ত ফিল্ডে। আর কলেজের নেম বেসিক্যালি কোনো ক্ষেত্রেই প্লেসমেন্টের জন্য খুব একটা কিছু ইম্পর্টেন্ট ছিল না। বেসিক্যালি যে সমস্ত কলেজে ওই একটা কম্পিটিটিভ একটা এক্সামের মাধ্যমে অ্যাডমিশান নিতে হয়, সেখানে যারা রিক্রুটার্স তারা জানে যে এই একটা কলেজে গেলে আমরা একসাথে প্রচুর ডেডিকেটেড সিরিয়াস ক্যান্ডিডেট পেয়ে যাব, এই আশা নিয়ে তারা আসে। কিন্তু তার মানে এই নয় যে সেই কলেজে এসেই সবাইকে হায়ার করে নিয়ে চলে যায়। তাদের যে সিলেকশন প্রসেস, এক্সাম, ইন্টারভিউ, তার মাধ্যমে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হয়, তবেই কিন্তু তারা হায়ার্ড হয়। ওকে, তো সেইটাই কিন্তু মেন জিনিস। এবং ইন ফিউচার আজ থেকে 4 বছর পর এই ব্যাপারটা আরও বেশি ইরিলেভেন্ট হয়ে যাবে, যারা কলেজ যে জন্যেই এরা স্টুডেন্ট চাকরি পাচ্ছে। আলটিমেট কথা বলবে স্কিলস প্লাস কনসিস্টেন্সি ইজ ইকাল টু জব সিকিউরিটি। স্টার্ট বিল্ডিং ইউর কেরিয়ার ফ্রম ডে 1 অফ বিটেক। ওকে, স্টেপ 1 দেখো, মাস্টার দ্য বেসিক্স। এবার সব বেসিক্স নয়, এই বেসিক্সগুলোর উপর আলাদা করে জোর দাও। ফোকাস অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, প্রোগ্রামিং মাথায় রাখবে। ইন ফিউচার যদি তুমি কম্পিউটার সায়েন্সের ইভেন যে কোনো স্পেশালাইজেশনও চুজ করো না, সাইবার সিকিউরিটি, এআইএমএল, দেন ক্লাউড ডেভঅপস, এই সমস্ত, তো এআইডিএস, এই সমস্ত ফিল্ডে একমাত্র এআইডিএসটা ছাড়া সেখানে একটু অন্য রকমের স্কিল দরকার। যাই হোক, এইগুলো ছাড়া, এআইডিএস ছাড়া এআইএমএল বলো, সাইবার সিকিউরিটি বলো, বা ক্লাউড ডেভঅপস বলো, এগুলোতে কিন্তু কোডিং স্কিলটাই তোমার মেন মানে ফ্যাক্টর হবে, যার কারণে তুমি একটা ভালো চাকরি পাবে এবং টিকে থাকতে পারবে। কোডিং, এবং তার মধ্যে সবচেয়ে যে ল্যাঙ্গুয়েজগুলোর ইম্পর্টেন্স আছে সি প্লাস প্লাস, পাইথন অ্যান্ড জাভা, এইগুলোর ওপর একটা স্ট্রং ফাউন্ডেশন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। ওকে, বিল্ড স্ট্রং ফাউন্ডেশন ইন ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস, ডিএসএ হচ্ছে বেসিক লজিক। ওকে, যার ওপর দাঁড়িয়ে থাকে যে কোনো সফটওয়্যার, যে কোনো অ্যাপ্লিকেশান, তো তার ওপর একটা দখল, এবং সেই ডিএসের পেছনে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কাজ করে, সেই ম্যাথামেটিক্সের ওপর দখল, এবং সেই স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির যে অঙ্ক, তার ওপর যে দখল, এইগুলোর ওপর জোর দাও। এইগুলোর স্কিল কিন্তু তোমাকে একটা ইন ফিউচার একটা হাই পেইং কেরিয়ারে নিয়ে যাবে। এবং মাথায় রাখবে, ইন ফিউচার না, ইভেন এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডের চেয়েও আরও অনেক বেশি মানে ফ্লারিশ করবে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে সায়েন্টিফিক ফিল্ড, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড। নতুন মানে আরও তোমাকে ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে হবে, নতুন অ্যাপ্লিকেশানের মানে প্রবর্তন করতে হবে। কারণ ওই ইঞ্জিনিয়ারদের কাজও কিন্তু আস্তে আস্তে ওই স্টিরিওটাইপই হয়ে যাবে কাইন্ড অফ, এবং সেইখানে কিন্তু এআইএমএল হিউজলি এসে যাবে। তো মানুষের মেন যে মানে সবচেয়ে বেশি মানুষ যেখান থেকে আর্ন করতে পারবে, তার মধ্যে অন্যতম প্রধান কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড যে ফিল্ডগুলো আছে, যে নতুন কিছু আবিষ্কার করা। এবং সেইটা করতে গেলে এই কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে তুমি যদি নতুন কিছু আবিষ্কার করতে চাও, নতুন কিছু কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে বেসিক যে ফাউন্ডেশন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্লাস ম্যাথ এবং স্ট্যাটসের ওপর দখল, এবং যে ম্যাথ এবং স্ট্যাটসের সবচেয়ে বেশি প্রয়োগ আছে এই সমস্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান তৈরি করার পেছনে, সেইগুলোর উপর আলাদা করে ফোকাস করো। তোমাদের সিলেবাসেই থাকবে এগুলো। প্র্যাকটিস ডেইলি কোডিং অন প্ল্যাটফর্মস লাইক লিড কোড স্টুডিও, সিএফজি, এই সমস্ত যে কোডিং প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে ডেইলি কোডিং প্র্যাকটিস করে করে একটা স্কিল বিল্ড করো। ওকে, মানে এটা কোনো ইকুয়েশান, এটা কোনো ফর্মুলা মাথায়, অঙ্ক মাথায় এসে গেছে, একটা ফর্মুলা, সেটাকে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে কনভার্ট করবে, সেটা মানে অটোমেটিক্যালি, মানে এইদিকে ফর্মুলা দেখতো, এখানে টাইপ করছো, অটোমেটিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। এইটা সম্ভব, এই স্কিলটা কিন্তু ডেভেলপ করতে হবে যদি ইন ফিউচার ভালো একটা কেরিয়ার করতে চাও। ওকে, এবং নতুন করে চিন্তা করা, আরও ওয়াইডলি চিন্তা করা, এক্সট্রা কোন লাইনগুলো যদি আমি একটু মডিফাই করতে পারি, তাহলে আরও এফিসিয়েন্টলি আমি কাজ বার করে নিতে পারবো, এবং মিনিমাম রিসোর্সে, আরও কম টাইমে, আরও এক্স্যাক্ট আমাকে ইনফরমেশান দিতে পারবে। এই টাইপের যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু সম্ভব রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড থেকে, বা ওই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্যাপাসিটি যদি তোমার থাকে, এবং সেইটার হিউজ ইম্পর্টেন্স এই ফিল্ডে কিন্তু আছে। ওকে, স্টেপ 2 কিনা, বিল্ড টেকনিক্যাল স্কিল
লার্ন ডেটাবেসেস, এসকিউএল, মঙ্গোডিবি, এই সমস্ত ডেটাবেস যে প্ল্যাটফর্মগুলো আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে সেগুলো সম্পর্কে নলেজ নাও। ওএস, কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কেই কিন্তু একটা খুব ভালো নলেজ এই সিএসসির মধ্যে দেওয়া হয়, যেটা নাও তোমরা, যেটার উপর নির্ভর করবে তোমরা যে ফিল্ডেই ইন ফিউচার যাও, এইগুলোর উপর একটা বেসিক স্ট্রং ফাউন্ডেশন যদি থাকে তাহলে খুব ইজি হবে ওকে ইন ফিউচার কোপ আপ করতে। ওয়েব ডেভেলপমেন্ট, HTML, CSS, JS, রিয়াক্ট, নোড, এই ওয়েব ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটা গুলে খাও, অপশনাল বাট ভ্যালুয়েবল। AIML, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, এটা এই জন্যই বলা হয়েছে তোমরা ইন জেনারেল সিএসসিতে যেহেতু অ্যাডমিশন নিচ্ছ, তো এই সিএসসি করে না ইন ফিউচার তোমাদের যেটা সবচেয়ে টপ মোস্ট লেভেলের কেরিয়ার তোমরা অ্যাচিভ করতে পারো সেটা হচ্ছে একদম রিসার্চ ফিল্ডে যেতে পারো, এবং তার জন্য অবশ্যই MTech করতে হবে বা MSc করতে হবে, এবং তারপরে PhD, দেন রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে পারো, সেটা তো আলাদা। কিন্তু ভালো একটা যদি প্লেসমেন্ট পেতে চাও না এটা কোনো কোম্পানিতে, তাহলে এই AIML, সাইবার সিকিউরিটি, ক্লাউড, এই তিনটের মধ্যে যে কোনো একটা টপিক বাছো এবং আলাদা করে সেই রিলেটেড স্কিল যদি একটু ইনডেপথে আরও বিল্ড করতে পারো না, তাহলে মানে খুব ভালো হাই স্যালারি প্লেসমেন্ট কিন্তু পেয়ে যাবে। স্টেপ 3, ওয়ার্ক অন প্রজেক্টস। স্টার্ট উইথ মিনি প্রজেক্টস ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। প্রজেক্টের ওপর কিন্তু জোর দাও, ছোটো ছোটো প্রজেক্ট বানাও ওকে, এবং কলেজ থেকে যে প্রজেক্ট দেবে সেটা তো আলাদা, এছাড়া অনলাইনে রিসোর্সের মাধ্যম দিয়েও তোমরা কিন্তু অনেক প্রজেক্ট বানাতে পারো। বাই থার্ড ইয়ার বিল্ড রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস, ওয়েব অ্যাপস, AI টুলস, অ্যান্ড্রয়েড অ্যাপ। থার্ড ইয়ারের মধ্যেই চেষ্টা করো নিজেই কিছু একটা এরকম সফটওয়্যার কিছু একটা বানানো ওকে। পুশ এভরিথিং টু GitHub পোর্টফোলিও। GitHubের একটা পোর্টফোলিও মাস্ট হয়ে গেছে এখন, ইভেন অন্যান্য বিটেকের কোনো একটা ব্রাঞ্চ যদি তুমি চুজ করো সেক্ষেত্রেও কিন্তু GitHub প্রোফাইলটা মাস্ট। কোনো একটা প্রজেক্ট যদি সেই GitHubে শোকেস করো এবং GitHubে একটা স্ট্রং পোর্টফোলিও বানাও, সেটা ইন ফিউচার একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। স্টেপ 4 কি, ইন্টার্নশিপস অ্যান্ড এক্সপিরিয়েন্স। লুক ফর অনলাইন ইন্টার্নশিপ ফ্রম সেকেন্ড ইয়ার ইটসেলফ। সেকেন্ড ইয়ার থেকেই চেষ্টা করো, যদি কলেজ থেকে নাও দেওয়া হয় নিজে থেকেই একটা ইন্টার্নশিপ জোগাড় করে নেওয়ার চেষ্টা করো, তার জন্য অনলাইন রিসোর্সেস আছে। ইভেন তোমরা রিমোট ইন্টার্নশিপও করতে পারো, মানে বাড়িতে বসেই অনলাইন জবের মাধ্যমেও কিন্তু ইন্টার্নশিপ করতে পারো। ইউজ লিঙ্কডইন, ইন্টার্নশালা, ওপেন সোর্স কন্ট্রিবিউশনস, এই সমস্ত যে ওপেন সোর্স যে প্ল্যাটফর্মস আছে সেইগুলোর মাধ্যম দিয়েই তোমরা কিন্তু এই সমস্ত ইন্টার্নশিপের সুযোগ নিতে পারো। সুযোগ কোথায় ইন্টার্নশিপ চলছে এগুলো সম্বন্ধে খবর নিতে পারো এবং নিজে সেখানে যোগদান দিতে পারো। এবং অনলাইন ইন্টার্নশিপও কিন্তু ভ্যালিড, তোমরা সেটা রেজুমেতে পুট করতে পারো, সেটারও কিন্তু ভীষণ সেটার জন্য ভীষণ অ্যাডভান্টেজ পাবে প্লেসমেন্ট ড্রাইভে ওকে। এক্সপিরিয়েন্স ইজ গ্রেটার দ্যান জাস্ট থিওরি নলেজ। তা বলে এটা নয় যে থিওরি নলেজ লাগবে না, থিওরি লাগবেই। থিওরি নলেজ হচ্ছে তোমার ওই, আর যেহেতু তুমি এমন একটা কোর্সে অ্যাডমিশন নিচ্ছ না বিটেক সিএসি, এখানে কিন্তু তোমার একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করে দেওয়ার জন্য এই কোর্সটা। সো এই কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে একদম স্ট্রং ফাউন্ডেশন যদি বিল্ড করতে চাও তাহলে অবশ্যই থিওরির নলেজ নিতে হবে, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এইগুলো সম্পর্কে এগুলো নলেজ নিতেই হবে। এবং তারপরে ডাইরেক্ট কীভাবে হচ্ছে সেইটাকেও কিন্তু জোর দিতে হবে, এবং ওই যেটাকে এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। যতক্ষণ তুমি নিজের হাতে কাজ করছো, কোনো একটা প্রজেক্ট বানাচ্ছো বা একদম লাইভ প্রজেক্টে কাজ করছো বা ওই কোনো একটা ইন্টার্নশিপ করছো, ততক্ষণ ওই মানে কীভাবে করতে হয়, কীভাবে আরও বেটার করতে এটা জানবে না, এটাকেই এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। তো এক্সপিরিয়েন্স ইজ গ্রেটার দ্যান জাস্ট থিওরি নলেজ ফর প্লেসমেন্ট। এটা মানতেই হবে, কারণ কোম্পানির কাছে ওটাই দরকার যে তুমি করতে পারো কিনা কাজটা, এবং সেই করতে পারো কিনা সেটা তোমার এক্সপিরিয়েন্স দেখে কিন্তু বোঝা যায়। তোমার এক্সপিরিয়েন্স যার যত বেশি সে তত শিওরলি এটুকু বলা যেতে পারে যে সে সেই কাজটা করতে পারবে, কারণ সে এই কাজটা আগে করেছে, তার স্কিল অলরেডি বিল্ড হয়ে গেছে, এটাই হচ্ছে মেন কথা। স্টেপ 5, সফট স্কিল অ্যান্ড নেটওয়ার্কিং, ভীষণ ইম্পর্টেন্ট। কমিউনিকেশান স্কিলস ইজিক্যাল টু ক্রুশিয়াল ফর ইন্টারভিউ। ইন্টারভিউ দেওয়ার সময়তে তুমি যে কতটা জানো সেটাকে বোঝাতে হবে, এবং তুমি বিশাল নার্ভাস হয়ে গেলেও মুশকিল, আবার বিশাল ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে ভুলভাল, মানে না জেনেও ভুলভাল উত্তর দিয়ে দিচ্ছ, সেটাও কিন্তু মুশকিল। তাহলে তোমাকে ওই কাইন্ড অফ চিট ধরে নেবে, তো সেইটা কিন্তু মুশকিল। যেটা জানো না পরিষ্কার না বলে দাও, কারণ এবং যেটা জানো না পরিষ্কার না বলে একটু লজ্জা দেখাও যে জানো না, এবং শেখার ইচ্ছেও যে আছে সেটাও প্রকাশ করো, যে সরি স্যার আমি এই বিষয়টা ঠিক জানি না, কিন্তু এটা নিয়ে আমার সত্যি একটা কৌতূহল রইল যে এটা কী জন্য হচ্ছে এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা দেখো, প্রতিটা ইন্টারভিউয়ার বা এই কোম্পানিরা যখন তোমাদের ইন্টারভিউ নিতে আসবেন তারা জানেন যে তোমার পক্ষে সবটা জানা সম্ভব নয়, কারোর পক্ষেই সবটা জানা সম্ভব নয়, সেটা জানেন, কিন্তু তারা এটুকু দেখতে চান যে তোমার মধ্যে জানার আগ্রহটা আছে কিনা এবং তুমি তাড়াতাড়ি শিখতে পারো কিনা।
তুমি একজন কুইক লার্নার কিনা। তো যদি তুমি জেনে থাকো সঠিক অ্যান্সার দিতে পারলে তো খুবই ভালো, এবং যদি জেনে থাকো তাও ধরো বলতে গিয়ে ভুল হলো, তাও মানা যায়, তারা সেটা কিন্তু ধরে ফেলবে যে তুমি মানে অ্যান্সারটা জানো ভেবে বললে এবং সেটা ভুল হলো, নাকি তুমি জানো না তাও মেকআপ করার জন্য জাস্ট একটা ওয়াইল্ড গেস করে দিলে বা মিথ্যে বলে দিলে, সেটাও কিন্তু ধরে ফেলবেন যারা রিক্রুটার্স আছে, কারণ তাদের সেই এক্সপিরিয়েন্স আছে, তাদের সেই রিলেটেড স্কিল আবার আছে, তারা আবার মানুষের মন পড়তে পারেন তোমার সামনে ইন্টারভিউ নিতে নিতে তোমার পুরো ব্যাপারটা তারা বুঝতে পারছেন যে তোমার ভেতরে কী চলছে। তো তারা কিন্তু তোমাকে স্ক্যান করছেন কন্টিনিউয়াসলি। সো সবসময়তে জেনুইন থাকার চেষ্টা করো, ওকে। এবং তুমি ওই ইন্টারভিউ কত ভালো করতে পারবে সেটা নির্ভর করবে বাকি 4 বছর ধরে, মানে লাস্ট 4 বছর ধরে তুমি কতটা নিজেকে শিখিয়েছো, নলেজ গ্যাদার করেছো, স্কিল বিল্ড করেছো, এগুলোর উপর, ওকে। তো বিল্ড লিঙ্কডইন প্রোফাইল, কানেক্ট উইথ সিনিয়র্স, অ্যালামনি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এবার এই যে ব্যাপারটা না, এই যে ইন্টারভিউতে এই যে কথা বলা, ইন্টারাকশান করা, নিজের ভাব প্রকাশ করা, এগুলো সবই কিন্তু সফট স্কিলের পার্ট। তো অবশ্যই, এবং মাথায় রাখবে ওই যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, একটা কমন ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে কমিউনিকেশান হয়, তো ইন্টারভিউয়ের সময় অবশ্যই তোমাকে কিন্তু যদি ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো সেটা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ দেবে তোমাদের। তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা একটু এই স্পোকেন ইংলিশটার উপর আলাদা করে জোর দিও কোর্স করতে করতে, এবং ম্যাক্সিমাম ভালো ভালো প্রাইভেট কলেজ তারা কিন্তু আলাদা করে এই স্পোকেন ইংলিশ বা সফট স্কিল ট্রেনিং এগুলোর ব্যবস্থা করে স্টুডেন্টদের আপস্কিল করার জন্য, সফট স্কিলটা বেটার করার জন্য। এবং তার সাথে সাথে বিল্ড লিঙ্কডইন প্রোফাইল, কানেক্ট উইথ সিনিয়র্স, অ্যালামনি, এইগুলো না স্ট্রং একটা নেটওয়ার্ক বিল্ড করে দেয়। প্রাইভেট এমএনসি যেগুলো আছে সেখানে কিন্তু তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার স্কিলও ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই শেষ কথা বলবে, কিন্তু কোথায় ওপেনিংস আছে বা কোথায় কী টাইপের চাকরি ওপেনিংস আছে সেইগুলো খবর নেওয়ার জন্যেও তোমার কলেজের যে প্লেসমেন্ট সেল আছে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন তোমাদের কলেজের যে অ্যালামনি আছেন, যারা সিনিয়র, যারা অলরেডি পাস করে বেরিয়ে গিয়ে ভালো ভালো কোম্পানিতে আছেন, তাদের সঙ্গে যদি একটা কন্ট্যাক্ট রাখতে পারো, ভীষণ এক্সট্রা একটা মানে অ্যাডভান্টেজ দেবে তোমাকে। এবং তার সাথে সাথে স্ট্রং একটা লিঙ্কডইন প্রোফাইল, ওয়ার্ল্ড ওয়াইড যত প্রফেশনালস আছেন তাদের সঙ্গে একটা কানেকশান, এবং তাদের মাধ্যমেও তোমরা কিন্তু এই অনেক ওপেনিং সম্পর্কে খবর পাবে, বিভিন্ন ওয়ার্ক ইন ইন্টারভিউ সম্পর্কে খবর পাবে, সেইগুলোর মাধ্যম দিয়েও কিন্তু তোমরা ভালো চাকরির সুযোগ পেতে পারো। পার্টিসিপেট ইন হ্যাকাথনস অ্যান্ড কোডিং কন্টেস্টস, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একদম ওই একটা ভালো স্ট্রং নেটওয়ার্ক কিন্তু তৈরি হয় এই হ্যাকাথনস বা কোডিং কন্টেস্ট যেগুলো চলে। এইগুলো একাধারে যেমন তোমার স্কিলকে বিল্ড করবে, স্কিলকে আপস্কিল করে তুলবে, তোমার স্কিলকে আরও আপগ্রেড করে তুলবে, তুমি বুঝতে পারবে যে তুমি আর অন্যান্য বা তুমি মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়াইজ তুমি এই মুহূর্তে কোন লেভেলে রয়েছো সেটাও যেমন বুঝতে পারবে, ঠিক তেমন একটা স্ট্রং নেটওয়ার্কও কিন্তু বিল্ড হয়ে যায়। তোমার পার্টিকুলার ওই ফিল্ডের অনেক প্রফেশনালদের সঙ্গে কিন্তু তোমাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত ইভেন্টগুলোতে। তো অবশ্যই এই ইভেন্টগুলোর সুযোগ ছাড়বে না, এই ইভেন্টগুলোর থেকেও কিন্তু প্রচুর ভালো ভালো নেটওয়ার্ক বিল্ড হয়। স্টেপ 6 কি, প্লেসমেন্ট প্রিপারেশান। দেখো থার্ড ইয়ার থেকেই প্লেসমেন্টের জন্য একদম হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবে, এইগুলো করবে। ফোকাস অন অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, একদম ডিএসএ প্লাস ইন্টারভিউ প্রেপ, মক ইন্টারভিউ নেবে, ভালো ভালো প্রাইভেট কলেজেই মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় একদম, যাতে তুমি অরিজিনাল ইন্টারভিউয়ের সময় গিয়ে মানে নার্ভাস না হয়ে পারো, তো সেইগুলো করবে। রিজিউম বিল্ডিংয়ের ক্ষেত্রে অনলাইন বিভিন্ন সোর্স আছে, সেগুলোর হেল্প নিতে পারো। তোমাদের কলেজের যে প্লেসমেন্ট সেল আছে সেখান থেকেও কিন্তু এই রিলেটেড হেল্প দেওয়া হয়। প্র্যাকটিস কোম্পানি স্পেসিফিক প্রিভিয়াস পেপার, বিভিন্ন কোম্পানি প্লেসমেন্ট ড্রাইভে যখন অ্যাটেন্ড করে তারা যদি কোনো এক্সামের ব্যবস্থা করে, তো সেই এক্সামের যে প্যাটার্ন সেটা বোঝার জন্য এই আগেকার যে এক্সামগুলো মানে ওই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার সেগুলো দেখো, সেগুলোকে সলভ করো, তাহলে অনেক ইজি হয়ে যাবে, ওকে ব্যাপারটা। স্টেপ 7 ব্যাকআপ পাথ, ইভেন ইফ কলেজ প্লেসমেন্ট ইজ উইক। এই কোশ্চেনটা অনেকেই করে যে স্যার আমাদের অমুক কলেজে প্লেসমেন্ট ড্রাইভের কোনো আয়োজন হতো না, বা অমুক কলেজে তো শুনেছি স্যার প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনই হয় না, তাহলে কী করে চাকরি পাবো। তাদের জন্য এই জায়গাটা দেখো, প্রিপেয়ার ফর অফ ক্যাম্পাস ড্রাইভস, TCS, NQT, ইনফোসিস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, কগনিজেন্ট, কেপজেমিনি। অ্যাপ্লাই অন লিঙ্কডইন, অ্যাঞ্জেল লিস্ট, নগরি, ইনডিড। হায়ার স্টাডিজ করো, এমটেক, MS, MBA, ডেটা সায়েন্স, AI। আমি সবটা আগে পড়ে দিলাম, এবার তোমাদের ব্যাপারটা বোঝাই। দেখো এই যে দেখছো প্রিপেয়ার ফর অফ ক্যাম্পাস ড্রাইভ, তার মধ্যে এই TCS, NQT, ইনফোসিস, উইপ্রো, এরা প্রত্যেকেই না নিজস্ব একটা এক্সামিনেশানের মাধ্যমে ক্যান্ডিডেটদের হায়ার করে। ঠিক যেভাবে ধরো সরকারি চাকরি পেতে গেলে এক্সাম দিতে হয় না, ঠিক সেইভাবে এই TCS, NQT যদি তুমি
এই এক্সামটা দাও, তাহলে শুধু টিসিএসে নয়, টিসিএসে চাকরি বা ভালো পজিশন নিয়ে চাকরির সুযোগ তো পাবেই, তার সাথে সাথে আরও প্রায় 100-র ওপর কোম্পানি আছে যেখানে কিন্তু তোমরা চাকরির সুযোগ পেতে পারো ওই এক্সামের মাধ্যমে। ওই এক্সামে তুমি কত স্কোর করেছো তার উপরে। তো এই এক্সামগুলোর জন্য প্রিপারেশান নাও, এবং এই এক্সামগুলোর মাধ্যম দিয়ে তোমরা কিভাবে এই অফ ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে ভালো চাকরি পেতে পারো সেই নিয়ে একদম ডেডিকেটেড একটা ভিডিও আমার আছে। আমি সেই ভিডিওর লিঙ্কও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে একদম ওই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় না অমুক তমুক এই সমস্ত অজুহাত আর তোমরা দেবে না। আর এটাকে আমি অজুহাতই মানি, কারণ যে স্টুডেন্টের স্কিল আছে, 4টে বছর ধরে যে সিরিয়াসলি পড়াশোনা করেছে, কলেজের প্লেসমেন্ট ড্রাইভের জন্য তাদের মধ্যে অনেকেই না ওয়েট করে না। দেখো আইআইটিস বা যাদবপুর ইউনিভার্সিটি এইগুলোর কথা আলাদা, একদম টায়ার 1 সোকল টায়ার 1 যে কলেজগুলো এনআইটিস এগুলোর কথা আলাদা, কিন্তু আমি এখানে মিড লেভেলের যে কলেজগুলো বা সোকল টায়ার 3 যে কলেজগুলো সেগুলোর কথা বলছি। তো সেই টায়ার 3 কলেজ থেকেও দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায় যদি সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় সেখান থেকেও। আর যদি সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, তাহলেও এই সমস্ত অফ ক্যাম্পাস ড্রাইভগুলোর মাধ্যমেই কিন্তু তোমরা দুর্দান্ত কেরিয়ার করতে পারো। এবং ওই কোনো স্টুডেন্ট হয়তো এন্ট্রান্স এক্সামে ভালো করতে পারেনি বলে তাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হয়েছে বা কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে কোনো এমন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হয়েছে যেখানে হয়তো তার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে ছিল না, এবং সোকল টায়ার 3 কলেজ প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় না, তো মুক্ত সবই ঠিক আছে, কিন্তু সেই স্টুডেন্ট যদি সত্যি সিরিয়াসলি 4টে বছর নিজেকে একদম পড়াশোনার মধ্যে ঢুকিয়ে দেয় এবং একদম স্মার্টলি স্কিল বিল্ড করে, এই যেগুলো বললাম, যদি কম্পিউটার সায়েন্সের লাইনে আসে এই সমস্ত রিলেটেড স্কিলগুলো যদি বিল্ড করে, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করো নিজের কেরিয়ার পাথ, তাহলে অবশ্যই 100% শিওর যে তুমি একটা ভালো চাকরি পাবে এই সমস্ত অফ ক্যাম্পাস ড্রাইভগুলোর মাধ্যমে। ওই তুমি তার আগে কী ছিলে, অমুক তমুক কোন এক্সামে কোন এন্ট্রান্স এক্সামে কত র্যাঙ্ক করেছিল ওগুলো সবাই ভুলে যাবে। কোম্পানি চায় তোমার স্কিল যদি ভালো হয় তাহলে তোমাকে হায়ার করবে কিন্তু, এবং ভালো স্যালারি দিয়ে হায়ার করবে। তুমি কোন কলেজে পড়েছো, আগে কত মার্কস পেয়েছো, সেগুলো কোনো ম্যাটার করবে না। ওকে, যাই হোক, হায়ার স্টাডিজ তো অবশ্যই তোমরা করতে পারো। দেখো হায়ার স্টাডিজের অপশান সবসময়তেই, বিশেষ করে বিটেক সিএসসি স্টুডেন্টদের জন্য আমি সাজেস্ট করব, যদি তোমরা ওই একদম তোমাদের ক্যারিয়ারের টপ যে জায়গাটা সেটা অ্যাচিভ করতে চাও, একদম রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও, যেটা মানে যে ফিল্ডটা ইন ফিউচার সবচেয়ে বেশি মানে আমি বলবো ইনোভেটিভ হবে, এবং সবচেয়ে বলতে পারো যে ফিল্ডে এআইএমএলের জন্যে কোনো মানুষকে একদম সরে যেতে হলে এই ব্যাপারটা সবচেয়ে লাস্টে হবে, বা হওয়ার চান্সই হয়তো থাকবে না বলতে পারা যেতে পারে এখনও পর্যন্ত, কারণ ইন ফিউচার ওই সুপার ইন্টেলিজেন্স এসে গেলে কী হবে জানি না, কিন্তু তার আগে অবধিও ওই রিসার্চ ফিল্ড অ্যাকচুয়ালি যে অ্যাটলিস্ট রিসার্চ ওরিয়েন্টেড যে ফিল্ডগুলো আছে সেগুলোতে কিন্তু মানুষের যে একদম মানে ক্রিয়েটিভ যে চিন্তাভাবনা সেগুলোর প্রয়োগ লাগবেই। তো অবশ্যই সেই লেভেলের কেরিয়ার যদি অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু হায়ার স্টাডিজ করতে হবে। এবং এমবিএ, এখানে একটা ক্যাচ আছে, এই যে এমবিএটা যদি তোমরা করো না, বিশেষ করে তোমরা বিটেক সিএসসি করার পর ধরো যদি ভালো চাকরি না পাও, বাই চান্স যদি না পাও, যারা ধরো এই এখন যা ভিডিওটা দেখছো এবং তোমরা অলরেডি ধরো 3rd ইয়ার কি 4th ইয়ারের স্টুডেন্ট এবং তোমরা এইভাবে প্রিপারেশান নাওনি এবং ভালো চাকরি পেলে না বিটেক সিএসসি করার পর, তোমরা অবশ্যই এমবিএ করো। এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স অসাধারণ একটা কোর্স, যে কোর্সটা করার পর ওই রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যাওয়ার দরকার পড়বে না। তুমি এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স করার পর হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, হিউজ ডিম্যান্ড আছে কিন্তু। আমি সেই নিয়েও ডেডিকেটেড ভিডিও করেছি, সেটাও তোমরা দেখে নিতে পারো, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। Placement depends on skills, project and consistency. Start from day one of BTech. Don't rely only on college. Create your own opportunities. If you follow these steps, placement is assured. এই জিনিসটা মাথায় রাখবে, don't rely only on college. Create your own opportunities. এটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, বিশেষ করে তোমরা যারা মিড র্যাঙ্কার বা লো র্যাঙ্কারে যাদের এই সোকল টায়ার 2 বা টায়ার 3 কলেজে অ্যাডমিশন নিতে হবে, তাদের জন্য এটা বিশেষ করে খাটে। টায়ার 1 কলেজেও যে খাটে না সেটা বলছি না, একটা আইআইটি খড়গপুর বা আইআইটি বোম্বেতেও যদি কোনো স্টুডেন্ট ইভেন বিটেক সিএসসি পায়, এবং সেই স্টুডেন্ট, আমি ধরে নিচ্ছি যদিও এটা হয় না, সেই স্টুডেন্ট যদি বাই চান্স এমন ভেবে বসে যে আমি এই কলেজে অ্যাডমিশন নিয়েছি 4টে বছর শুয়ে বসে মজা করে কাটিয়ে দেবো, প্রথম কথা সে পারবে না, কারণ সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, সেখানকার এনভায়রনমেন্ট এমনই তাকে কম্পিটিশনের মধ্যে রাখবে, তো সেটা হয় না। আর সেই সমস্ত স্টুডেন্টরাও এটা অন্য লেভেল। কিন্তু আমি কথার কথা বলছি, যদি এমন কোনো স্টুডেন্ট ভাবে না আমি এখানে এসেছি মানেই চাকরি পাবো, 4 বছর ধরে আমি কিছুই পড়াশোনা করবো না তেমন, বা একদম ক্যাজুয়ালি কাটিয়ে দেবো, তাহলে সেও কিন্তু চাকরি পাবে না। তার অন্যান্য যারা পিয়ার আছেন তারা চাকরি পেয়ে যাবে, তার সহপাঠীরা পেয়ে যাবে, কিন্তু সে পাবে না, কারণ সে 4টে বছর ধরে পড়াশুনো করেনি, স্কিল বিল্ড করেনি, সেটাই মেন কথা। এবং
ওই যেটা বলছিলাম যে কোনো একজন স্টুডেন্ট যদি সিরিয়াস হয় এবং যদি 4টে বছর ধরে সঠিকভাবে স্কিল বিল্ড করে, তাহলে টায়ার 2, টায়ার 3, টায়ার 4, টায়ার 5 জানি না কোন লেভেল অবধি নিচে আছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে কোনো কলেজ থেকেই তুই কিন্তু একদম মানে হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারে। তার জন্য এই ওয়ে আমি তোমাদের বলে দিলাম। যাই হোক, যদি এই পার্টিকুলার কেরিয়ার নিয়ে বা বিটেক সিএসি ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে আমার থেকে কোনো প্রশ্ন থাকে, বা এই যে স্টেপগুলো বললাম সেইগুলো সম্পর্কে কোনো দ্বন্দ্ব থাকে, কোনো প্রশ্ন থাকে, বা পার্টিকুলার কোনো কলেজ সম্পর্কেও জানতে চাও, যে কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে, যে কলেজগুলোতে ভালোভাবে প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এবং যে কলেজে ফুল টাইম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার যেটা ভীষণ থাকা দরকার, প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া যেটাও দরকার ভীষণভাবে, এবং যোগ্য ক্যান্ডিডেটরা ভালো চাকরি পায়, এবং এত সমস্ত ফেসিলিটি থাকা সত্ত্বেও যে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্যেও কোনো এক্সট্রা ফিস চার্জ করা হয় না, কোনো ডোনেশন নেওয়া হয় না, ভীষণ অ্যাফোর্ডেবল ফিস। তো সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি আমার থেকে কোনো তথ্য চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও।